আচ্ছা, ২০টা বছর পর এমন একটা জায়গায় যাওয়া যেখানে ছোটবেলায় অনেক স্মৃতি, অনেক মধুর মুহূর্ত আপনার রয়েছে, সেখানে ফিরে যাওয়াটা আপনার কেমন লাগবে? সেদিন ঠিক আমার তেমনই লেগে গেছিল। ২০টা বছর পর একটা জায়গায় যাওয়া যেখানে ছোটবেলায় অনেকগুলো ভালো মানুষের আদর যত্ন পেয়েছি, সেখানে আবারও আদর যত্ন নিতে চলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, স্বামী দোলন ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই উঠেছিলাম খালামণির বাসায়, আর এসে এমন একটা বিড়ালের সাথে দেখা হয়ে গেল। আমার খালামণির বাড়িটা খুবই সুন্দর। গ্রামের বাড়ি যেহেতু, চারিপাশে গাছপালা, ফল, সবজি সব কিছু গাছ রয়েছে। যেমন এই গাছটা, বাড়িতে ঢোকার প্রথমেই এই একটা মালটা গাছ, আর ধরেছেও মালটা 3টা। আর শুনেছি এটাই নাকি প্রথমবার। তাই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করার জন্য আর আমার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। আর এই হচ্ছে কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল ধরেছে, আর সেদিন রাতেই আমরা এই কাঁঠালই হানা দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার খালামণির পুঁই পাতা মাচা। দেখুন কত বড় একটা পাতা হচ্ছে, আমার হাতের চাইতেও বড় পাতা। আর তার পাশে রয়েছে একটা কদম ফুল, ভরা কদম ফুল গাছ। অনেক দিন পর দেখলাম গাছে কদম ফুল। শহরের মাটিতে তো দেখা যায় না, শহরের জায়গায় দেখা যায় না এমন কদম ফুল। যদিও হাতে নিতে পারিনি, তবে দূরের থেকে দেখে মন ভরেছিলাম। তো ওই দিনটা জার্নি করে আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে বিকালবেলা চলে গিয়েছিলাম সবার জন্য মিষ্টি দই নিতে। বিক্রমপুরের মিষ্টি দই বলে কথা, বিখ্যাত তো। আর আমরাও দোকানে বসে একটু খেয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম কতখানি মজা। অবশ্য স্বাদের কোনো তুলনা নাই, খুবই মজা। দই মিষ্টি কিনে বাড়িতে চলে এসে দেখি খালামণি আমাদের জন্য পিঠার আয়োজন করছে। আর এই যে কুলায় চাল ভাঙানোর দৃশ্যটা দেখে, সরি ভাঙানো না, চাল ঝাড়ছিল, তাই সেটাও ভিডিও করে নিচ্ছি। কারণ এভাবে তো দেখিনি বলতে ভুল হবে, অনেক আগে দেখেছি। তাই অনেকদিন পরে আবার দেখলাম এভাবে কুলার মধ্যে চাল ঝাড়া। মানে খেতের চাল চালগুলো সুন্দরভাবে ঝেড়ে ভিজিয়ে রেখেছিল, তাই আম্মু একটু দেখছিল চালগুলো ভিজানো কেমন হয়েছে। আর তারপরেই আমি রান্নাঘরে চলে গেলাম, যদিও সেদিন অনেক গরম ছিল। আর এই গরমের মধ্যে আমার এই মামি যে কীভাবে রান্না করছে, তাকে অনেক অনেক দোয়া। সে আসলে খুব কষ্ট করছিল। যদিও তারা ঘরে রান্না করে, তাদের রান্নাঘর আলাদা সিলিন্ডার গ্যাসে, কিন্তু এখানে বেশি মানুষজন হলে রান্নাঘর এখানে করা হয়। আর মাটি চুলার রান্নার তো জবাব নেই, খুবই ভালো লাগছিল। তো এখানে ছোটোখাটোভাবে কীভাবে ছিটা রুটি রান্না করা হয়, বানানো হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমিও প্রথমবার দেখছিলাম সেটা রুটি কীভাবে তৈরি করে। তো ভেজানো চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে লবণ আর পানি মিশিয়ে ব্যাটারটা ঠিক এমনই বানিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে নিচ্ছে। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে চামচের জায়গায় কলা পাতার যে ডগাটা সেটা ব্যবহার করছে। তো এখানে এতো প্রথমে ছিটি রুটি বানানো হচ্ছে। যেহেতু ছিট রুটির নাম, অবশ্যই ছিটিয়ে ছিটিয়ে হয়তো বানায়, তাই এটার নাম ছিটুটি। তো প্রথম পিঠাটা বানানো হচ্ছে। আর পাশেই আছে গরুর মাংস। গরুর মাংস ঘ্রাণে পুরো রান্নাঘরটা ভরে উঠেছিল। আর প্রথম যে পিঠাটা সেটা উঠিয়ে ফেলা হচ্ছে, হয়তো এটা খাওয়া হবে না। প্রথম পিঠাটা ফেলে দেওয়া হচ্ছে যেন পরবর্তী পিঠাগুলো নজর না লাগে। এটা কুসংস্কার না সত্যি তা আমি জানি না। তো বিক্রমপুর এসেছি, আর মামি আমাদের জন্য বিশেষ আয়োজন করেছে। এবার মামি বলেন আমাদের জন্য কি কি রান্না করতে চান, বলেন খালি আসে। পিঠা, কি কি পিঠা? গ্রাম শহর সবকিছু পরিবর্তনশীল হলেও এই মানুষগুলো ঠিক আগের মতো রয়ে গেছে। আগের মতো গ্রাম, আর সেই গ্রামের রাস্তা হয়তো পাইনি, তবে আগের মানুষের সেই আদর যত্নগুলো ঠিক পেয়েছি। আর এখানে এসে সত্যিই খুব ভালো লেগেছে, আবারও 20 বছর পর। আর মানুষ যেখানে ভালোবাসা যত্ন পায় সেখানে সে বারবার ফিরে যেতে চায়। আমি হয়তো যদি আল্লাহর কখনো নসিবে রাখে আবারও সেখানে ফিরে যেতে চাইবো। তো রাত্রেবেলা সব কিছু রান্না কমপ্লিট করে আমাদের খেতে দেওয়া হয়েছে। পাশে খাচ্ছে আমার মামার নাকি এই পিঠা জীবনের প্রথম খেলো, আর তার খুব ভালো লেগেছে। আর পাশে আম্মু আমাকে বেড়ে দিচ্ছিল, আমার কাছে ভালো লাগছিল। যদিও এটা আমার প্রথমবার না, আমি হয়তো 2-1বার আগে খেয়েছি। পিঠার প্রতি আমার তেমন কোনো আকর্ষণ নেই, তবে ভালো লাগে। তো মজা করে পিঠা খাচ্ছিলাম। রাতের খাবারটা এই পিঠা দিয়ে শেষ করলাম। তো আমিও আজ ব্লগটা শেষ করি। গ্রামের আরও অনেক ব্লগ আসছে, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।